ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার অ্যাটাক ড্রোন তৈরি করতে চীনে গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র ও বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা নথি থেকে উঠে আসে চাঞ্চল্যকর এমন তথ্য। একটি নথির তথ্যে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাস আন্তের সহায়ক সংস্থা IEMZ কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গার্পিয়া 3 নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়। সেন্ট পিটার্সবার্গে একটি ড্রোন তৈরির কারখানা পরিদর্শন করতেও দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র এ বিষয়ে জানান, চীনের উচিত রাশিয়ার সামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের কোনো কোম্পানি যাতে সহায়তা না দেয় তা নিশ্চিত করা। কুপল পরবর্তীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় 3G সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের প্রকল্প সম্পর্কে কিছুই জানে না। জানায়, ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান রপ্তানির ওপর তাদের কড়াকড়ি রয়েছে। জানা যায়, 20 শতকের মাঝামাঝি সময়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা ছিল, তবে 1960 সালের পর রাজনৈতিক মতবিরোধের কারণে সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে 2010 সালের পর থেকে এ পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। ফলে সিরিয়া, ইউক্রেন ও দক্ষিণ চীন সাগরের ঘটনাবলী উভয় দেশের মধ্যে নতুন ধরনের সহযোগিতার দিকে নিয়ে এসেছে। তবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ড্রোনের বিষয়ে জানায়, চীনে রাশিয়ার ড্রোন প্রকল্প চালুর খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। একে নিষেধাজ্ঞায় থাকা একটি রুশ কোম্পানিকে চীনা কোম্পানির সহায়তা হিসেবে দেখছে তারা। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।